হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। কেমন আছো সবাই? আজকে হচ্ছে রবিবার, এটা রবিবার দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা মেয়ে দুইজন এই বারান্দাতে দাঁড়িয়ে আমরা অলওয়েজ ব্রাশ করি। তো এই যে বারান্দাটা আমাদের, এই বারান্দাটার এই জন্য একটা ভালো লাগে যে এখানে একটা প্রাইভেসি আছে, সামনে একটা ঘর যেহেতু আছে, রাস্তা থেকে ডাইরেক্টলি কিছু দেখা যায় না। তো সকালটা শুরু করেছিলাম খুব স্মুথভাবে, একটা হালকা কুসুম গরম জল খেয়ে। মেয়ে বসে গেছে এখানে এক্সারসাইজ করতে, টিভি দেখে দেখে ও বেবিদের এক্সারসাইজগুলো যেগুলো আছে কার্টুনের মধ্যে দেখায় সেগুলো ও করতে থাকে। তো ও যখন এটাতে এঙ্গেজ আছে, আমি এই ফাঁকে চলে এসেছি সকালের ব্রেকফাস্ট রেডি করতে। আজকে সকালের ব্রেকফাস্টে তেমন কিছু আয়োজন ছিল না, ছিল শুধু কালকের রাত্রিবেলা রান্না করা একটা মাংসের তরকারি, সেটা দিয়ে ভাতগুলোকে নেড়ে নিয়েছিলাম। ব্যাস এইটুকুই আজকে ছিল ব্রেকফাস্ট। তো সকালবেলা বড় মেয়েকে এখন ব্রেকফাস্টটা বেড়ে দিচ্ছি, কালকে থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, তো এখন ভীষণ ব্যস্ত। তারপরে জানো তো, হাজব্যান্ড গেছিলো বাজারে, সেখান থেকে বাজার এনেছে। বাজারে মাছ বাজারটা শুধু করতে পেরেছে, সবজি বাজারটা কিছুই করতে পারেনি। হঠাৎ করে কল এসছে যে আমাদের একজন আত্মীয়া শরীর ভীষণ খারাপ। আসলে দুদিন আগেই ওনার শরীর খারাপ হয়েছিল, কিন্তু আমাদের না কেউ তখন জানায়নি। তো আজকে সকালবেলা আমাদের জানানো হয়েছে। তো সেটা নিয়ে আমার একটু ভীষণ খারাপ লাগছিল যে আমাদের বাড়িটা এত কাছে হয়েও মানে আমাদের কেউ জানানোর প্রয়োজনটা বোধ করেনি। আসলে এর মধ্যেও মানুষ কম্পিটিশান করেছে, কে আগে যাবে, কে আগে ওনাকে দেখবে, কে আগে, মানে আমি সব কিছু করেছি, মানে আমি করেছি, তুমি তো কিছু করনি, তুমি তো এখন এসছো। সেই অহংভাবটা মানুষ এই জায়গাতেও ইউজ করেছে। মানে একজন মানুষ অসুস্থ, ওনাকে দেখতে যাওয়ার মধ্যেও কম্পিটিশান, কে আগে যাবে, কে পরে যাবে, কাকে জানানো হবে, এটা নিয়েও তখন কম্পিটিশান চলে। তো ভাবতে ভীষণ অবাক লাগলো ব্যাপারটা, কিন্তু আবার খুব খারাপও লাগলো, কারণ বিয়ে করে আসার পর শ্বশুরবাড়িতে ওনার সাথে আমার খুব ভালো একটা বন্ডিং আমি শেয়ার করি, আর উনি এতটাই ভালো মনের মানুষ যে আমার ওনাকে ভীষণ ভালো লাগে। তো চলো ব্যাক টু দ্য কিচেন। রান্নাঘরে আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে রান্না করছি চিংড়ি আলু দিয়ে একটা ঝোল, যেটা আমার মেয়েদের ভীষণ পছন্দের। তো এই যে চিংড়ি আলুর ঝোলটা বসিয়ে নিয়েছি, আর সাইড বাই সাইড আমি আলু আর ডিমেও সিদ্ধ করেছি, কারণ আমার হাজব্যান্ড একদমই মাছ খাওয়া পছন্দ করে না, তো সে তার জন্য ডিম আলুর ঝোল। তো এদিকে আমি চিংড়ি আলুটা মশলা দিয়ে কষাতে কষাতে আমি এই ফাঁকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডিম আলু খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে এই যে কষানো কমপ্লিট হওয়ার পর আমি এটার মধ্যে জল অ্যাড করে দিলাম। আজকে সকালের এই নিউজটা শোনার পর থেকে না মনটা এত খারাপ হয়ে গেছিলো যে আর কিছুই ভালো লাগছিল না। শুধু মেয়েরা এটা খেতে ভালোবাসে তাই এটা রান্না করছি, কিন্তু আমার তো একদমই আর কিছুই ইচ্ছা করছিল না। তো এই যে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছিলাম, আর সেভাবে ভিডিও করা হয়নি, কারণ একটু পরপরই ফোন আসছিলো, হাজব্যান্ড চলে গেছিলো হাসপাতালে, আমি ফোন অ্যাটেন্ড করছিলাম। তো যেহেতু আমার আর দুটো ফোন নেই, আমার একটাই ফোন, এটা দিয়েই আমাকে কলও রিসিভ করতে হয়, ভিডিও বানাতে হয়, এডিটিংও সব এটা দিয়েই আমি করি, তাই মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো আজকে। তো আমি কল অ্যাটেন্ড করতে করতে আমি অনেক কিছু আজকে ভিডিও করিনি। তো এদিকে আমার ডিম আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, লবণ হলুদ আমি মিক্স করে দিয়েছি। এবার একটু ভালো করে কষাবো, কষিয়ে আমি মশলাটা রেডি করে রাখা আছে, সেই মশলাটা অ্যাড করে দেব। আজকে আমি একবারই মশলা রেডি করে নিয়েছি, চিংড়িতে যে মশলা দিয়েছি সেই মশলাটা দিয়েই আমি ডিম আর আলুও রান্না করে নিয়েছি। তো বাদ বাকি মশলাটা তো চিংড়িতে দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে হাজব্যান্ডের জন্য ডিম কষাটা রেডি করে নিয়েছি। তো এই যে হয়েও গেছে, এবার জল অ্যাড করব। আমার মানে একটা জিনিসই ভীষণ খারাপ লাগছে এটা ভেবে যে মানুষের জীবনটাই বা কতটুকু বলো, এর মধ্যেই আমরা কতজনের সাথে কত ঝগড়া, কত মন কষাকষি, কত কিছু মুখ দেখাদেখি বন্ধ, কত কিছু করি। এরপরে হঠাৎ করে একদিন যখন মানুষটা চলে যাবে, বা হঠাৎ করে যখন একদিন আমরা হারিয়ে যাব, তখন কোথায় যাবে এই মন কষাকষি, আর কোথায় যাবে সেই মুখ দেখাদেখি বন্ধ হওয়া, তাই না? এইটুকু জীবনের মধ্যেও আমাদের কত রাগ, অভিমান, কত কিছু, সব কিছুই অবাক লাগছিল ভাবতে যে মানুষের অসুস্থতা নিয়েও মানুষ কিভাবে নিজের ক্রেডিট খাটানোর জন্য নিজে সব কিছু করেছে, তোমরা তো আসোনি সেটা বোঝানোর জন্য খবরটা পর্যন্ত আরেকজনকে দেওয়ার প্রয়োজন বোধ করেনি। যদিও আমাদের বাড়িগুলো এতই পাশাপাশি। তো ওর বাবাও হাসপাতাল থেকে এসে পড়েছিল, ওরও ভীষণ খারাপ লাগছিল, কারণ রিলেটিভ তো ওর দিকে। তো মেয়েদের সাথে একটু খেলে নিজের মনটাকে হালকা করার চেষ্টা করছিল, আর আমি এদিকে স্নান করে চলে এসেছিলাম পুজোর ঘরে, কারণ এই জায়গাটাই এরকম একটা জায়গা যেখানে আমি ভীষণ শান্তি অনুভব করি, ভীষণ ভালো লাগে আমার। আমি আর কোথাও যেই প্রশ্নের উত্তরগুলো পাই না, সেই উত্তরগুলো আমি খুঁজে পাই আমার ঠাকুর ঘরটাতে।
এতটাই মানে প্রিয় জায়গা আমার, এখানে ঘন্টার পর ঘন্টা বলো আমি কাটিয়ে দিতে পারি। তো আজকে আর ঠাকুর ঘরেও বিশেষ একটা কোনো ভিডিও আমি করিনি, জাস্ট একটু ভিডিও করে রেখেছিলাম, কারণ আমাকে তো ডেলি ব্লগ দিতে হয়। আর যেহেতু এটা আমার কাজের মধ্যে পড়ে, কোনো কাজই তো বন্ধ থাকে না, কোনো কিছু হোক কাজ তো আর বন্ধ থাকে না। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নিজেদের আত্মীয় পরিজনদের সাথে। এখনকার মতো বাই বাই।